গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধু, আমার মাধুস মি টাইমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে অ্যাকচুয়ালি 1st of May, আজকে তো হলিডে জানেনি সারা পৃথিবীতে। তো আজকে আমরা সেই জন্য সকালবেলা উঠে, মানে সকালে 9 o'clock হচ্ছে অ্যাকচুয়ালি। তো উঠেই ভাবলাম যে কি করি, কিছু করতে ইচ্ছা করছে। তো হঠাৎ মনে হলো অনেকদিন আমরা ম্যাকে ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্টটা আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে ম্যাকে। তো সেই জন্য ভাবলাম, ছেলে দুটোও বাড়িতে আছে, কারণ যেহেতু ছুটি আছে। তো আমার বড় ছেলেও ইউনিভার্সিটি থেকে আর কি চলে এসছে। তো সেই চিন্তা করে আল্লাহ চালে চলো গিয়ে আজকে ব্রেকফাস্ট করা যাক, অনেক দিন হয়নি। তো তাই জন্য এখন আমরা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো রেডি হয়ে সবার আগে বেরিয়ে পড়েছি। সৌরেনও আই থিঙ্ক বের হয়ে গেছে, কিন্তু এই ছেলেগুলোকে পেছনে ওই বলতে বলতে এখন ও রেডি হয়েছিস তুই? তাড়াতাড়ি মনে নিয়ে আমার থেকে তাড়াতাড়ি রেডি হয়ে চাবি দিচ্ছে না। এখন চাবিটা দাও। তো যাই হোক, এখন চাবি নিয়ে সে মজা করতে গেছে, আসছে। এসে আমরা লিফটে। চলো তাহলে ব্রেকফাস্ট আজকে কি প্ল্যান? আজকে 1st May ব্রেকফাস্ট, তারপর ওখানে মর্নিং ওয়াক করবে একটুখানি আমরা। বাস আর ওই তো মেরিন বার্গার দারুণ জায়গা, চলো তোমার সবাইকে দেখাবো। দারুণ একটা মেরিন বার্গার যাবে। চলো চলো তাহলে, যদি রোদটা একটু বেশি আছে আজকে, যদি ঠিকঠাক থাকে ওয়েদার, তাহলে মেরিন বার্গার দেখি, তাহলে ওয়াক করবো। তারপরে কি প্ল্যান? তারপরে জানি না, এখন ওয়েট করো। যাই হোক, দেখা যাক কি হয় আর কি। চলুন দেখতে থাকুন আজকের ব্লগ। আমরা এসে গেছি। অ্যাকচুয়ালি যেই ম্যাকটাতে যাওয়ার প্ল্যান করলাম সেটা আজকে বন্ধ, 1st May এর জন্য বন্ধ আর কি। তো সেই জন্য আর একটা খুঁজে দেখা গেল আর একটাতে আছে আর কি। সেই জন্য এখানে চলে এলাম। এখন দেখা যায় যদি থাকে ব্রেকফাস্ট, এখন জানি না। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যায়। অর্ডার করছে এখন ওরা। ব্রেকফাস্ট আছে তো? হ্যাঁ, এবারে এইটাই তো। কোনটা নেবে? ওটা তো ভালো রে, গ্র্যান্ড এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এটা তো হাতে কি রেগুলার? হ্যাঁ, আচ্ছা, রেগুলারও দিচ্ছে। ভেরি গুড, তাহলে ওটাই অর্ডার করে দাও। যাক, আমি বসছি তাহলে। যাক, আমরা পেয়েছি, এখানে ব্রেকফাস্ট আছে। ওটাই চিন্তা করছিলাম থাকবে কিনা। সব ম্যাকে তো থাকে না ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। দেখি খোলো একবার, লেগে গেছে একদম তাজা। মাফিনস, ম্যাক মাফিনস বলে। দেখাও একটু। বেকন আছে, ডিম আছে, আর এই ব্রেডটা একটা স্পেশাল ব্রেড হয়। এটা বার্গার নয়, এটা ব্রেকফাস্টের ব্রেড। ব্রেকফাস্টের জন্য মাফিনস বলে এটা। আর এখানে আছে চিকেন। মিলো তো এটা খায় না, তাই মিলোর জন্য চিকেন মাফিনস। চিকেন মাফিনসটা এরকম দেখতে। চিকেন আছে আর ওই এগ নেই, খালি। হ্যাঁ, যেহেতু ডিম খায় না। আর কফি আমাদের। হ্যাঁ, মিলোর তো কফি না, মিলোর সেই জন্য স্প্রাইট নিয়েছে। চলুন তাহলে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। বেশ ভালোই হলো আজকে। হঠাৎ করেই সকালবেলা মনে হলো, অনেকদিন পরে অ্যাকচুয়ালি এলাম আমরা, বহুদিন পর যাকে বলে, ব্রেকফাস্ট ম্যাকেতে। সেই সিঙ্গাপুরে যখন থাকতাম একদম প্রথমের দিকে, তখন আমরা প্রায় যেতাম আর কি, আমি আর সৌরে। তারপরে ফিনল্যান্ডে 2-1 হয়েছে। এখানে এসে আমার মনে হয় না যে জার্মানিতে আসার পরে আর আমরা জার্মানিতে আসার পরে এসছি গো ম্যাক ব্রেকফাস্টে। আমার মনে হয় না 1-8 হয়তো হয়েছে নাকি, বেশি না। তো তো যাই হোক, ভালোই লাগলো অনেকদিন পর। আর ছুটি তো সবাই মিলে এসে একসাথে। তাহলে এখন কোথায় যাবে? চলুন তাহলে। এই পাশে কি আছে বললে? ওটা ওয়াডেসি বলে একটা জায়গা আছে, একটা লেক আর কি। লেক তোটা তো লেক আছে। চলুন তাহলে সেখানে যাওয়া যায়। একটুখানি হেঁটে চলে যাব, তারপর বাড়ি। এই আমরা এসে গেছি এখন ওয়াডেসি বলে যে জায়গাটা বললাম। ওখানে কিছুই নাই, এখানে একটু লেক আছে, বেশ হাঁটার জায়গাও আছে। দাঁড়ান আপনাদের দেখাই।
এই সকালবেলা সবাই অনেকে চলে এসছে। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এত ভালো না, একদম রোদ ঝলমল করছে। তো এখানে যে এরকম বসার জায়গা করা আছে লেকের সামনে, লম্বা একদম, বেশ লোকে হাঁটা চলাও করে এখানে। সুন্দর জায়গাটা। এটা বোধহয় ম্যানমেড লেক না? দুখানা রাজহাঁস আছে, ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে। এই বাবা উঠে এসছে এটা, দেখুন ওদিকে। দারুণ জায়গাটা। আমরা অনেকদিন আগে এসেছিলাম, অ্যাকচুয়ালি এটা খুব বাড়ির কাছে একদম, কিন্তু হ্যাঁ মানে আসা হয় না, এটাই হচ্ছে সমস্যা। এই যে এখানে 1 ঘন্টার জন্য বোটগুলো দিচ্ছে, 2 জন হলে 2 পার্সনের লেখা, 2 জনের জন্য 19 ইউরো, 3 জনের জন্য হচ্ছে 22 ইউরো, 4 জনের জন্য 25 ইউরো, আর তারপরে 5 জনের জন্য হচ্ছে 28 ইউরো এরকম। আর এখানে বেশ বাচ্চাদেরও খেলার জায়গা আছে, এখানে খুব সুন্দর জায়গাটা। ছুটির দিনে সব ফ্যামিলি নিয়ে এখানে না এটা চলে আসে, এখানে একটু বাচ্চারা খেললো, ওখানে বোটিং করলো, প্লাস একটু ঘুরে ঘুরে বেড়ায়, হাঁটাহাঁটি করে ব্যাস তারপরে আর সব বাড়ি। আমরা এখন বাড়ি যাচ্ছি, একটু হাঁটাহাঁটি হলো, ব্যাস এবার বাড়ি ফিরি। আমার বাড়ি ফিরে তবে যা খাওয়া হয়েছে মনে হয় না লাঞ্চ করতে পারবো। আর একটা হচ্ছে আজকে বিকালবেলা ভাবছি আর একটা জায়গায় আপনাদের নিয়ে যাব, ওখানে তোমার ফ্রেশ মিল্ক পাওয়া যায় অ্যাকচুয়ালি, পুরো মেশিন থেকে আর কি, একদম ফ্রেশ, কোনো মানে জল মিক্স থাকে না, কিচ্ছু না। মানে সুপার মার্কেট যেগুলোতে হয়তো একটু জল টল মিক্স করে, কিন্তু ওইখানে না, একদমই কোনো রকম জল মিক্স নয়, একদম জাস্ট ওখানে গরুর গোয়াল থাকে, ওখান থেকে দুধ দুইয়ে পুরো দুধটা ওই মেশিনের মধ্যে ঢেলে দেয়। তো ওখানে কয়েন ফেলে আমরা ফ্রেশ দুধ নিই। তো পানির ফানির বানাতে গেলে আমরা ওখান থেকে দুধ আনি আর কি, অনেক সময়, সব সময় হয়ে ওঠে না, কিন্তু সেটা ভাবছি আজকে বিকালে একবার যাব, যদি সময় থাকে ঠিকঠাক হয়। চলুন তাহলে এখন বাড়ি ফেরা যাক। তখন আমরা বাড়িতে ফিরে আর কি, মানে সে লাঞ্চ আর সেই কিছুই করতে পারিনি কেউ, মানে একদম মানে পেট ভার ওই খেয়ে। তো সেই জন্য আর আমার আজকে মানে কোনো কাজই নেই, সেই সকালে উঠে বেরিয়ে গেছিলাম, সেই খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরে রেস্ট ফেস্ট করে এখন বেরোলাম আমরা, যেটা বলেছিলাম সকালে যে ফ্রেশ মিল্ক আর কি এখানে পাওয়া যায়, তো সেটা নিতে যাচ্ছি এখন। অল্প বায়ো মিল্ক যেটা বলে, ওইখানে আছে না যে গোয়াল ছিল, গোয়াল থেকে আমরা আগে ছোটবেলায় দুধ নিয়ে আসতাম, হ্যাঁ হ্যাঁ, এখানে একদম সেম কনসেপ্ট, গোয়াল থেকে। তো সেরকমই দুধ, আর এটাতে অ্যাকচুয়ালি পনির খুব ভালো হয়, কারণ বেশ অনেকটা হয় আর কি, সুপার মার্কেটের দুধের যতটা পরিমাণে বেরোয় আর কি ছানাটা, তো সেটার থেকে এটা অনেক বেশি পরিমাণে হয় আর কি। সাধারণত মানে জল মিক্স না হলে অবভিয়াসলি একটু বেশি পনির হবে। তো দেখি যাই, আপনাদেরও দেখাই ওখানে কিরকম কি। আমরা এসে গেছি এখানে, যে গাড়িটা এখানে পার্ক করে, এই যে এইরকম জায়গাটা মানে পুরো গ্রাম আর কি। তো এইখানে হচ্ছে গরুর খাটালটা, মানে ইন্ডিয়ায় যেমন হয় আর কি। এই যে এখানে প্রচুর গরু, পুরো ভর্তি, মানে ওই অবধি একদম। আর ওখানে ওই পয়সা মানে টাকাটা দিলে কত লিটার লাগবে সেরকম বোধহয় প্রেস করলে ওটা তোমার বটলগুলোকে দিলে চলে আসে আর কি, এরকম। এই যে এটা বায়ো লাইন বলে আর কি। ও ওইখানে, হ্যাঁ ওইখানে আমি দেখালাম, বাহ এগুলো ছোট্ট ছোট্ট। এই যে এখানে হ্যাঁ এইগুলো সবই হয়েছে আর কি, ছোট আর কি, ওইখানে বড়গুলো। আর এই যে পেছনটা এরকম। কোথায়
হ্যাঁ না আমার মনে হয় আরো ছোট, ওই সাইজের ব্যাপারটা আছে। এই যে এখানে আরো ছোট, এই যে এগুলো ছোট, আর ওইদিকে বড়টা, বড় গুলো ওইদিকে আছে যেটা ঢোকার মুখে ছিল। ব্যাপক ইন্ডিয়ার মতো। চলো এগুলো আমরা নিয়ে নিই, দুধগুলো। ও লোক আছে, ঠিক আছে তাহলে আমরা একটু ওয়েট করি, ওরা হয়ে গেলে আমরা নিব তখন। এই যে এটা হচ্ছে মেশিনটা, না দই থাকে এগুলো, হ্যাঁ দই এগুলো এখানে কোথায়, হ্যাঁ ও আইসক্রিম, ঠিকই বলেছ। এখানে বোতলও থাকে, তুমি যদি চাও এখান থেকে 2 ইউরো করে মানে বোতলগুলো এখান থেকে নেওয়া যায় আর কি। আমি এরমনি বটল নিয়ে এসছি, তো হ্যাঁ না ছিপি এক্সট্রা দেওয়া এগুলো, আর ওখানে বটলগুলো রাখা আছে, এগুলো ছিপি সামনে। তো আমি এই বটলগুলো নিয়ে এসছি। এই যে আগে কোথায় টাকাটা দিতে হবে, বটলটা ঢোকালো, হ্যাঁ হ্যাঁ এখানে পয়সা নেই, দাঁড়াও দিচ্ছি না, এবারে 1.2 করে 1 লিটার টাকা দিয়ে। ওখানে বোধহয় তোমাকে টাইপ করতে হবে নাকি, ওই তো 10 ইউরো। তো তো 1 লিটার হয়ে গেলে স্টপ করতে হবে না? না 1 লিটার না, যতটা চাই। এবার নেক্সটটা করি, এখন তোমরা ছিপিটা কলোটার কোথায়, অন্য বটলটা দাও। ওইখানে ওই প্রেস করে থাকা, মানে কতটা হচ্ছে এখানে ওই হবে, আর এখানে কতটাই দুধটা। তবে হ্যাঁ মানে দোকানের থেকে এখানে প্রাইসটা একটু বেশি, কারণ দোকানে বোধহয় 1 ইউরো করে মানে 99 সেন্ট করে নেয়, কিন্তু এখানে দেখছি 120 করে নিচ্ছে, একটু বেশি। বাট হ্যাঁ দুধটা অনেক বেটার অ্যাকচুয়ালি। এগুলো 1 লিটারের বোতল, 4 লিটার 4টে বোতল আছে আমার। আরেকটা হবে না? হ্যালো, servus. €3.50 5.6 5.5 হলো তো বাস এই আর কি। চলুন তাহলে আমাদের হয়ে গেছে। প্রসেসটা বেশ মজার হয় তাই না, বুঝতে একটু সময় চলে যায়। আর আমরা এসেছিলাম অনেকদিন আগে, এখানেই এসেছিলাম, তো অনেকদিন আগে একবার নিয়ে গেছিলাম, তারপরে আর আসা হয় না খুব একটা। তো পাশ থেকে পাশে ওই সুপার মার্কেট থাকলে যা হয়, গিয়ে টুক করে গিয়ে নিয়ে চলে এলাম, হয়ে গেল। আবার এতটা আসা, আমাদের বাড়ি থেকে এটা প্রায় 5 কিলোমিটার মতো আর কি, 15 মিনিট মতো লাগলো না, তো সেটাই। তো সেই জন্য আর আসা হয়নি। তবে জায়গাটা খুব সুন্দর, দাঁড়ান আপনাদের দেখায়। এই যে পুরো একদম মানে সেই ওদিকে পাহাড়ও আছে, ভালোই জায়গাটা অ্যাকচুয়ালি। আর এই যে মানে অনেক সময় না ছোট বাচ্চাগুলো এসে খুব মজা পায় অ্যাকচুয়ালি এই জায়গাটাতে, তো গরুগুলোকেও দেখে। আর এখানে তো মানে এটা একটুখানি অন্যরকম ব্যাপার না, এখানে তো আর সেরকম ভাবে দেখা যায় না। তবে এইসব জায়গাগুলোতে এলে
গরু। তবে এখানে না ফ্রেশ ডিমও পাওয়া যায় মুরগি থাকলে, এটাতে বোধহয় নেই না গো, শুধু মানে গরু। আমরা এলাঙ্গানে একটাতে যেতাম, সেখানে বোধহয় ওই মুরগিও পাওয়া যেত আর কি, যার জন্য ওখানে ফ্রেশ ডিম থেকে শুরু করে অনেক কিছু থাকতো অ্যাকচুয়ালি ওখানে। তো যাই হোক, চলুন একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপরে বাড়ি ফিরবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আবার দেখা হবে নেক্সট আরও একটা নতুন ব্লগেতে। তাহলে এখনকার জন্য টাটা।